হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এর আগে একটা ব্লগ আপলোড করেছিলাম, তোমাদের ভালো লেগেছিল, অনেকেই বলেছিল, তাই ভাবলাম এটাও করে দিই। তো এটা ছিল ছেলের জন্মদিন, এবছর 3 বছর কমপ্লিট হলো। তো সেই হিসেবে এবারের জন্মদিনটা একটু অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করেছিলাম। তাই ভাবলাম এই দিনটাকে একটু স্পেশাল করে, মানে একটু সুন্দর করে মেমোরি করে উঠিয়ে রাখি, যত্ন করে রেখে দিই, যাতে বড় হয়ে ও দেখতে পারে। তো এটা ছিল 2রা এপ্রিলের দিন। তো সেদিন ছিল মঙ্গলবার, আর ওকে নিয়ে গেছিলাম স্কুলে একটু ছোট্ট করে ওর জন্মদিনও সেলিব্রেট করেছিল, সেটার পিক দিয়ে দিলাম। আর এখানে আমি করেছিলাম ওর জন্য স্পেশাল করে রান্না, যেটা ছিল পোলাও আর পনিরের একটা রেসিপি, যেটা ওর খুব খেতে ভালো মানে বাসে আর ভালো খেয়েছিল। তারপরে সন্ধেবেলা ওকে নিয়ে আমরা দুজন গেছিলাম একটু মন্দিরে পুজো দিতে। জন্মদিন মন্দিরে পুজো দিব না, এটা তো হয় না। তো সকালেই যাবো ভাবছিলাম, কিন্তু সেটা যাওয়া হয়নি, স্কুল রান্না এসব করে। তারপরে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম এখানে দেখো ওরিয়েন্ট জুয়েলারিতে, যেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল ওর বার্থডে সেলিব্রেট করবে বলে। আগের দিন আমরা গেছিলাম ওর গিফট কিনতে, তো গিফটটা সেদিন ওরা পাইনি, ওরা বলেছিল পরের দিন এনে দিবে। তো এই কারণে আমাদেরকে পরের দিন ওকে স্পেশালি ওকে নিয়ে যেতে বলেছিল, যাতে ওর বার্থডেটা ওরা সেলিব্রেট করতে পারে। আর এটা আমাদের ভীষণ ভালো লেগেছে, ওরা খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেট করেছে, গিফট দিয়েছে, যেটা সত্যি খুব ভালো। তো আমরা এখানে কিছুক্ষণ সেলিব্রেট করে বসে থেকে ওর গিফটটা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা কয়েকজন মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। যেহেতু ওখান থেকে কেক কেটেছে, তাই আর বড় করে কোনো কেক টেক আনিনি, একটা পেস্ট্রি নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়ে ওকে একটু মোমবাতি নিভিয়ে একটু আশীর্বাদ করে বলে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ বাটিটা, ওটাই ছিল ওর জন্মদিনের গিফট, রূপোর বাটি। এবার তাই নিয়েছিলাম, ভাবলাম এমন কিছু দিই যেটা ওর কাছে সারা জীবন থাকবে। তো এটাতেই প্রতি বছর ওকে পায়েস করে দেওয়া যাবে। তো যাই হোক, এখানে খুব আনন্দ নিয়ে ও কেক কাটছে। ও কেক কাটতে, বার্থডে সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসে, তাই ওর দিনটাকে স্পেশাল করার জন্যই এটুকু করা। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, কেমন লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগ দেখতে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো নেক্সট টাইম আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসা। আর এখানে দেখো দুষ্টুমি, কেক কেটে আবার ওর বাবাকে লাগিয়ে দিচ্ছে। তো আমরা 3জন মিলে সেদিনটা ছোট্ট করে এইভাবে সেলিব্রেট করেছিলাম। তারপরে বার্থডেতে ছিল ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি। তো দেখতে থাকো। সো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, একটু ইনভাইট করতে যাচ্ছিলাম আমার মাসির বাড়ি। তো সন্ধে সন্ধে আর ওয়েদারটা এত ভালো লাগছিল, গ্রামের পরিবেশ, তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে দেখো ওকে নিয়ে চলে এসেছি ওর বার্থডে শপিং করতে।
তারপরে এটা ছিল ওর বার্থডের দিন। তো আর মানে এত ব্যস্ত ছিলাম কদিন বা সেই দিনও, তো সেইভাবে খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখানে ওর ডেকোরেশন হচ্ছে, আর উনি তো এই সময় ঘুমাচ্ছিল, আমি যাচ্ছিলাম রেডি হতে, আর এখানে ওরা ডেকোরেশন স্টার্ট করে দিয়েছে। তারপরে দেখতে থাকো, এইটা চলে আসলো আমাদের গেট। আর ওদের ডেকোরেশন আর সব কিছু খুব সুন্দর ছিল। আমাদের জলপাইগুড়িরই একজনের ক্যাটারিংয়ের দায়িত্বে দেওয়া হয়েছিল, তো ভীষণ সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছিল আমাদের। আমরা খুব স্যাটিসফাইড। তো গেটটা তো আমার ভীষণ ভালো লেগেছে, গেটটা না ভেতরে সাজানোটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা যেমন বলেছি ঠিক সেইভাবে, যেমন ডিজাইন দেখিয়েছিলাম সেইভাবেই সাজিয়ে দিয়েছে, আর খুব কম খরচের মধ্যে সব কিছু হয়েছে। তো এটা দেখো, এটা ছিল আমাদের রুমের ডেকোরেশন। এটা মানে জাস্ট অসম। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, তো সবারই ভালো লেগেছে। তো আর যার জন্মদিন তা সে তো সব থেকে বেশি খুশি হয়েছে। তো আর এটা ছিল ওর বার্থডে কেক, এটা ছিল ওর আউটফিটটা যদিও ঠিকমতো পরতেই পারিনি। আর এটা ছিল আমাদের জন্মদিনের মেনু। তো এইভাবে আমরা ছোট্ট করে সুন্দর করে ওর খুব স্পেশাল করে ওর এবারে জন্মদিনটা সেলিব্রেট করছিলাম, যাতে ওর অন্তত মনে থাকে বড় হয়ে যে কিছু তো একটা হয়েছিল ছোটোবেলায়। আর আমার অনেক দিনই ইচ্ছে ছিল, আমার জন্মদিন কোনো দিনও সেভাবে সেলিব্রেট হয়নি, তাই ওরটা একটু বড় করে করব, সেইভাবে সবাইকে নিয়ে আনন্দ করে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই এইটা ইচ্ছেটা পূরণ করার জন্যই এই জন্মদিনটা এবছরের এইভাবে করা। তারপর দেখা যাবে আবার পরে কবে হয়। আর এটা ছিল দেখো আমার লুক। তো কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে। তো সব ফ্রেন্ডসদেরকে দেখেছিলাম। তো যাই হোক, এইভাবেই আমরা আমাদের দিন, ওর স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট থেকে আরও নতুন নতুন একটু সুন্দর সুন্দর ব্লগস নিয়ে আসবো তোমাদের কাছে। আর টাটা, সবাই ভালো থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো। বাই।